মনে আছে তোর আমাদের প্রথম পরিচয়ের কথা, যেখান থেকে আমরা একে অপরকে চিনতে জানতে শুরু করেছিলাম? জানি তোরও মনে আছে সেই প্রথম পরিচয়, তাও আবার নাকি সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে। হঠাৎই তুই একদিন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিলি, আর আমিও তোর প্রোফাইল দেখে তোকে অ্যাকসেপ্ট করে নিলাম। আর ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ আসে, হাই। আমিও তার উত্তরে হ্যালো বললাম। ব্যাস, এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের কথোপকথন। এরপর ঘন্টার পর ঘন্টা তোর সাথে মেসেজে অনেক কথা বলতে থাকলাম। এই কথার মাঝখানে তুই যে কখন আমার সব থেকে ভালো বন্ধু হয়ে গেলি সেটা বুঝতে পারলাম না। তোকে সব কথা না বললে ভালো লাগতো না। তোর মনে আছে যখন প্রথমবার আমাকে ভিডিও কল করেছিলি? তখন আমরা একে অপরকে দেখে কত খুশিই না হয়েছিলাম। ঠিক তেমনই প্রথমবার ফোন কলে যখন আমি তোর গলার আওয়াজটা পাই, তখন ভেবেছিলাম না জানি কত দিন ধরে তোকে আমি চিনি। তুইও আস্তে করে বলেছিলি, এটা কি তুমি? সত্যি ওই দিনটার কথা এখনো ভুলতে পারিনি আমি। কিন্তু কি জানিস তো, এত কিছুর পরও আমি যে তোকে ভালোবেসে ফেলেছি তা বুঝিনি, আর তুইও কখনো বুঝতে দিসনি। ভালো বন্ধুর মতো পাশে ছিলিস শুধু। কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝতে শিখিয়েছিস, কিন্তু তুই যে আমাকে ভালোবাসিস সেটা বুঝতে দিসনি। এইভাবে মেসেজে কথা আর ভিডিও কলে দেখে 3টে বছর কেটে গেল, কিন্তু তবুও আমরা বুঝতে পারিনি যে আমরা দুজনের প্রেমে আবদ্ধ হয়ে গেছি। হয়তো সেই সময় আমাদের মধ্যে ভালোবাসা ছিল না, কিন্তু হ্যাঁ, দুজনের প্রতি একটা ভালো লাগা ছিল, যেটা কোথাও না কোথাও আমাদেরকে একসাথে সামনাসামনি না দেখা হবার পরও বেঁধে রেখেছিল। দুজনই ভালো বন্ধু হয়ে থাকতে পেরেছিলাম, যেটা সবার মধ্যে সম্ভব হয় না। যাই হোক, এত সব কিছুর পরও ভাবতাম কবে যে তোর সাথে আমার দেখা হবে, কিন্তু ঠিক তারপরেই ভাবতাম কি করেই বা দেখা হবে। তুই থাকতি দক্ষিণে আর আমি যে থাকতাম উত্তরে। আমাদের মধ্যে এতটাই দূরত্ব ছিল যে চাইলেই তোর সাথে আমি দেখা করতে পারতাম না। এই ভেবেই নিজের মনকে সান্ত্বনা দিয়েছিলাম যে কপালে যদি থাকে তাহলে ঠিকই একদিন তোর সাথে আমার দেখা হবে। আর সত্যি সত্যি হঠাৎই একদিন তোর সাথে আমার দেখা হয়ে গেল, তাও আবার কর্মসূত্রে। দেখা হয়ে যাবার পরও তোর সাথে আমি মন খুলে কথা বলতে পারিনি, তোর কাছে যেতে পারিনি। তোর থেকে অনেকটাই দূরে থাকতে হয়েছিল সেই সময় আমাকে। আর সব থেকে হাসির কথা কি জানিস তো, তোকে যখন আমি বন্ধু না দাদা বলে সম্বোধন করেছিলাম। জানি না কেন ভেবেছি অনেকবার তোর কাছে গিয়ে তোর সাথে কথা বলবো, কিন্তু জায়গাটা তো আমাদের কর্মসূত্রে পরিচয়, তার জন্য সবার কাছে গোপন রেখেছিলাম।
এত কিছুর পরেও তুই একদিন সাহস করে আমাকে বলেছিলি আমার সাথে দেখা করতে আয়, আর আমি সেটা শুনে তোর সাথে দেখা করার জন্য রাজি হয়ে গিয়েছিলাম। সবাইকে লুকিয়ে আমরা দেখা করলাম, আর ঠিক সেই দিন সেই সময়ে আমার সাথে দেখা করে প্রথমবার বলে দিলি তোর মনের কথা, যে তুই আমাকে বড্ড ভালোবাসিস। কিন্তু আমি সেদিন বলতে পারিনি, ভেবেছিলাম স্পেশাল কোনো দিনে এই কথাটা বলে তোকে চমকে দেব, কিন্তু ততদিন আর নিজেকে সামলে রাখতে পারিনি। তাই সেই দিনটা আসার আগেই তোকে বলে দিয়েছিলাম আমি যে তোকে খুব ভালোবাসি।